আসসালামু আলাইকুম। এটা হচ্ছে প্লাজমোডিয়ামের সেকেন্ড লেকচার। প্রিভিয়াসলি আমরা গ্যামেটোগনি অফ হিউম্যান সাইকেলটা শেষ করেছিলাম, এখন আমরা মসকিউটো সাইকেল দিয়ে স্টার্ট করছি। তো গ্যামেটোগনির লাস্টে গ্যামেটোসাইট জেনারেট হয়েছিল, যেটা পেরিফেরাল ব্লাড ফিল্ম এসেছিলো, এবং ইটস এ পয়েন্ট টু নোট যে কোনো প্লাজমোডিয়াম স্পিসিসের জন্যই গ্যামেটোসাইটটা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যাবে, অন্য ফর্ম পাওয়া যাক কি না যাক। তো এইটা হচ্ছে আমাদের যদি স্কিন হয় পেরিফেরাল, এখানে গ্যামেটোসাইট থাকবে। মসকিউটো এসে এখানে তাদের প্রোবোসিস ঢুকিয়ে গ্যামেটোসাইটটাকে ব্লাডের সঙ্গে সাক করে নেবে। সো মসকিউটোর জন্য ইনফেক্টিভ ফর্ম হচ্ছে গ্যামেটোসাইট, এবং মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ইনোকুলেশন অফ প্রোবোসিস অফ মসকিউটো। এটা ব্লাড বর্ন একটা মেথড। তো বোঝাই যাচ্ছে। এখন স্টেজেস যদি আমরা বলি, যে গ্যামেটোসাইট হচ্ছে মসকিউটোর গাটে চলে আসার পর যে দুইটা ফর্ম, একটা মাইক্রোগ্যামেট আর একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেট, মেল অ্যান্ড ফিমেল, এই দুইটা টাইপের হতে পারে। তো ম্যাক্রোগ্যামেটেরটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড ডেভেলপমেন্ট, যে গ্যামেটোসাইটটা ডাইরেক্টলি ম্যাক্রোগ্যামেট ফর্ম করবে। বাট মেলদের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। মেলদের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোগ্যামেটটা মোটাইল এবং ফ্ল্যাজেলেটেড থাকে। সো এটা এরকম একটা অ্যামিবয়েড অ্যাপিয়ারেন্স নেয় ফার্স্টে, দেন হচ্ছে প্রত্যেকটা এই যে সিউডোপড বা যেটাই বলে এই এক্সফ্ল্যাজেলেশন যেটাকে বলে, এরকম যে আউটপাউচিং থেকে এরকম করে আলাদা আলাদা হয়ে মাইক্রোগ্যামেট তৈরি হয়। তো এই জিনিসটাকে এক্সফ্ল্যাজেলেশন বলে, এবং 8টা ফ্ল্যাজেলেটেড অ্যান্ড মোটাইল মাইক্রোগ্যামেট ফর্ম হয়। তো এক্সফ্ল্যাজেলেশন কি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে। এটা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেডে উইদিন 15 to 30 মিনিটস এরকম মসকিউটোর যে ইয়েটা মেল গ্যামেটোসাইট, সেটা হচ্ছে থ্রেড লাইক ফিলামেন্ট ফর্ম করে, যেটা থেকে 8টা ফ্ল্যাজেলেটেড 8 ফ্ল্যাজেলেটেড মাইক্রোগ্যামেট ফর্ম করে। তো এরা হচ্ছে এক্সফ্ল্যাজেলেটেড হয়ে এক সময় আর কি এরকম আলাদা হয়ে যায়, ব্রেক ফ্রি করে। তারপরে হচ্ছে এই ম্যাক্রোগ্যামেট এবং মাইক্রোগ্যামেট মিলে তারা ফিউশন করে। ফিউশন করার পর তাদের নিউক্লিয়াসটা ফিউজ হয়ে যায়, এটাকে প্রোনিউক্লিয়াই বলে। এই প্রোনিউক্লিয়ার ফিউশনের পর হচ্ছে পুরো সাইটোপ্লাজম ফিউজ হয়ে একটা সিঙ্গুলার স্ট্রাকচার ফর্ম করে, সেটাকে হচ্ছে আমরা জাইগট বলি। তো এই জাইগটের ফর্মেশনের পর মসকিউটোর মিডগাটে ডেভেলপমেন্টটা হয় টু উকিনেট, এবং এটা 24 ঘন্টা টাইম লাগে। উকিনেট হচ্ছে ভার্মিকুলার, মানে হচ্ছে একটা ওয়ার্ম শেপড এবং ইলংগেটেড স্ট্রাকচার। এটাও মাইক্রোগ্যামিটের মতো মোটাইল, এবং এটার একটা অ্যাপিক্যাল কমপ্লেক্স থাকে। আর জাইগট ফর্মেশনে অ্যারাউন্ড 30 মিনিট টু 2 আওয়ার লাগে ব্লাড মিলের পর, এটা ওয়ার্থ মেনশনিং। আর উকিনেট ফর্মেশনের পর মিডগাটের যে ইয়েটা এপিথেলিয়াম থেকে তারা এরকম করে অ্যাবজর্বড হয়ে বেসমেন্ট মেমব্রেনে চলে আসে। তো তারা গাট মেমব্রেনের নিচে উসিস্ট ফর্ম করে, এবং এটা নন মোটাইল একটা ফর্ম, এবং এখানে উসিস্ট হচ্ছে হাজারে হাজারে ফর্মড হয়। এরা হচ্ছে প্রত্যেকটাই 500 মাইক্রোমিটার মেজার করে। এটা আমরা যদি আমাদের এইচএসসি লেভেলের পড়া থেকে রিমেম্বার করি, সেটা আমরা মাথায় রাখতে পারি। এবং উসিস্টটা আলটিমেটলি মিওসিস ডিভিশন, যেটা স্পোরোগনি বলে, মিওসিস ডিভিশনের মাধ্যমে স্পোরোজয়েড ফর্ম করে, যেটা আলটিমেটলি আবার মসকিউটোর প্রোবোসিসে গিয়ে অবস্থান করে, এবং পরে হিউম্যান সাইকেলটা স্টার্ট করতে আবার শুরু করবে। এখন উসিস নিয়ে আরেকটি ইন্টারেস্টিং ইনফো হচ্ছে যে স্যার রোনাল্ড রস যে ইয়ে করছিলেন, সেক্সুয়াল সাইকেল ডেভেলপ করছিলেন, ডিসকভার করছিলেন, সেটা হচ্ছে উসিসটাকেই তারা ডিসকভার করছিলেন। এবার আমরা আসি একটু মরফোলজিক্যাল ডিফারেন্স বিটুইন প্লাজমোডিয়াম ইন এরিথ্রোসাইটিক সাইজোগনি ফেজ। তো সাইজোগনি ফেজ আমরা কী কী ফর্ম পেয়েছিলাম, এটা একটু আমরা রিক্যাপ করি। ফার্স্টলি হচ্ছে মেরোজয়েড, যেটা ইয়ে থেকে আসছিল, সাইট থেকে, সেটা হচ্ছে এন্টার করার পর ফার্স্টলি হচ্ছে একটা ট্রোফোজয়েড ফর্ম ছিল। ট্রোফোজয়েড ফর্মের আবার আর্লি স্টেজ ছিল, যেটা রিং ফর্ম ছিল, আর একটা লেট স্টেজ ছিল। তো লেট স্টেজের পর ওখানে হচ্ছে ইমেচিওর মেরোজয়েডগুলি মিলে একটা সাইজন ফর্ম করছিল, যেখান থেকে ম্যাচিওর মেরোজয়েডগুলি বের হয়ে আসছিল, সেগুলি হচ্ছে আবার গ্যামেটোসাইট ফর্ম করছিল। তো এইখানে সেগুলিই আছে। তো নাম্বার 1 যে পয়েন্টটা, পেরিফেরাল ব্লাড ফিল্মে আসলে আমরা কী কী ফর্ম পাচ্ছি, তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে ট্রোফোজয়েডের 2টা ফর্ম আর হচ্ছে সাইজন ফেজটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখতে পাবো, যেটার মরফোলজিক্যাল ফিচারের পরে আলোচনা করা হবে, এবং গ্যামেটোসাইটও আমরা দেখতে পাবো। ইন্টারেস্টিংলি গ্যামেটোসাইট ফেজটা হচ্ছে সবার জন্য কমন, কারণ হচ্ছে মসকিউটো যেহেতু গ্যামেটোসাইটগুলিকেই কনজিউম করবে, সবার গ্যামেটোসাইট পিবিএফে থাকা লাগবেই। এখন ট্রোফোজয়েড এবং সাইজন ফেজটা সবার ক্ষেত্রে পাওয়া যায়, বাট ফালসিপারামের ক্ষেত্রে সাইজন ফেজ এবং ট্রোফোজয়েডের লেট ফেজটা হচ্ছে সেরেব্রাল এবং ভিসেরাল যে ব্লাড ভেসেল, সেখানে পাওয়া যাওয়ার কারণে শুধু আর্লি ফেজ বা রিং ফর্মটা আমরা দেখতে পাই। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট, এবং এই জিনিসটাও আলাদাভাবে একটা রিটেন কোয়েশ্চেন আসে যে ডিফারেন্ট পিবিএফে কী কী ডিফারেন্ট ফর্ম পাওয়া যায়। এরপর আসি আমরা রিং ফর্মে। রিং ফর্মটা
আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে এখানে হচ্ছে এখানে আরবিসি দেখানো হচ্ছে, আরবিসির মধ্যে আমাদের প্লাজমোডিয়াম, এখানে হচ্ছে পেরিফেরাল একটা রিম অফ সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি, একটা বিশাল সেন্ট্রাল ভ্যাকিউল, এবং তার মধ্যে একটা কম্প্যাক্ট নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এটা অ্যারাউন্ড 2.5 মাইক্রন সাইজে। এটা আমরা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে একটা ম্যাচিওর আরবিসি অলমোস্ট 7 মাইক্রন, তো এটা যে 7.5 ধরে এটার 1/3 হচ্ছে দখল করে আছে আমাদের এই প্লাজমোডিয়ামটা। তো এটা আবার 1/6 দখল করবে ফ্যালসিপেরাম, এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে আরও ছোট 1/8 দখল করবে। তো ম্যালেরিয়া এবং ওভালের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি এইটার মতোই, শুধু সাইটোপ্লাজমটা একটু কম্প্যাক্ট থাকে, মানে আরেকটু ঘন সন্নিবিষ্ট থাকে। এটা হচ্ছে অতটা পেরিফেরিতে এরকম থিন ফর্ম করে না। আর যেটা হচ্ছে আমাদের জন্য ফ্যালসিপেরামের স্ট্রাকচারটা খুবই ডিফারেন্ট। এখানে একটা অ্যাকোলিফর্ম থাকে, যেটা হচ্ছে একদম পেরিফেরালি সিচুয়েটেড প্লাজমোডিয়াম। এটা নিয়ে একটু ডিটেলসে আমি লাস্টে আলোচনা করছি। এটার আরেকটা মরফোলজিক্যাল ফিচার হচ্ছে মাল্টিপল রিং থাকতে পারে, এজন্য এটাকে মাল্টিপল ইনফেকশনও বলা হয়, যেটা আগেই বলছি। আর মাল্টিপল নিউক্লিয়াসও থাকতে পারে একটা প্লাজমোডিয়ামের মধ্যে, যেটা অনেকটা এরকম দেখতে হয়ে যায়। তো এটাকে হেডফোন স্ট্রাকচার বা ডাবল ডট স্ট্রাকচারও বলা হয়ে থাকে, মানে দুইটা ডট বা অনেকটা হেডফোনের মতো আর কি, এজন্য। আচ্ছা, এরপর আসলে আমরা লেট ট্রোফোজয়েড ফেজ, যেটা আগে বলছিলাম, এটাকে অনেক ক্ষেত্রে অ্যামিবয়েড ফেজও বলা হয়, কারণ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে এটা হচ্ছে একটা অ্যামিবা মতো দেখতে, মানে ইররেগুলার একটা শেপ। ফ্যালসিপেরামের ক্ষেত্রে তো মাল্টিপল থাকে আগেই বলা, কিন্তু এটা হচ্ছে স্মল থাকে এবং কম্প্যাক্ট থাকে। আর ইন্টারেস্টিংলি ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এটা একটা ব্যান্ড ফর্ম করে, এরকম করে একদম ব্যান্ডের মতো দেখতে একটা বড় স্ট্রাকচার থাকে। এবং ওভ্যালির ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল কম্প্যাক্ট থাকে, বাট এখানে কিন্তু আরবিসির কিছু চেঞ্জ দেখা যায়। একটা ফিমব্রিয়েটেড রিম অর্ডার আরবিসির, যেটা হচ্ছে পুরা লেট ফেজের পর থাকে, সাইজন ফেজেও থাকে। আরবিসির চেঞ্জেসগুলো পরে আলোচনা করা হয়, বাট আমি একটু এখানে বলে রাখি যে আসলে আরবিসির চেঞ্জেস স্ট্রাকচারালি শুধু ওভেল এবং হচ্ছে ভাইভ্যাক্সেই দেখা যায়। ভাইভ্যাক্সটা ইনলার্জড হয়, আর ওভেলটা হচ্ছে ইনলার্জ হওয়ার পর একটা ফিমব্রিয়েটেড অ্যাপিয়ারেন্স নেয় আরবিসি। আচ্ছা, তো সাইজন ফর্মে কী কী চেঞ্জ আছে? সাইজন হচ্ছে আসলে সবার ক্ষেত্রেই এরকম একটা কম্বিনেশন অফ মেরোজয়েড, কিন্তু কে কতটা জায়গা দখল করছে এটাই আর কি মেন। তো ভাইভ্যাক্সের ক্ষেত্রে অলমোস্ট নিয়ারলি 100% জায়গা দখল করে। ফ্যালসিপেরামে সো এটা সবচেয়ে বড়, এটাও একটা পয়েন্ট টু নোট যে ভাইভ্যাক্সের সাইজন ফেজের যে ম্যালেরিয়াটা এটা সবচেয়ে বড়, এবং ফ্যালসিপেরামে সবচেয়ে ছোট, অনলি 66% জায়গা দখল করে। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে নিয়ারলি 100% বাট লেস দ্যান 100% দখল করে। আর ওভ্যালের ক্ষেত্রে হচ্ছে 75% জায়গা দখল করে, 2/3 আর কি। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার অফ মেরোজয়েড পার সাইজন, এটা আমরা আগেই বলে ফেলছি। তো এখানে অ্যাভারেজ ভ্যালুগুলি দেওয়া, আমরা যদি রিক্যাপ করি, ভাইভ্যাক্সের ক্ষেত্রে 12 থেকে 24 ছিল, ম্যালেরিয়াতে তার অর্ধেক ছিল 6 থেকে 12, ফ্যালসিপেরামে 18 থেকে 24 ছিল, এবং ওভ্যালে ছিল 8 থেকে 12। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে গ্যামেটোসাইটের স্ট্রাকচারটা আমরা আগেই বলে ফেলছি, বাট এখানে হচ্ছে অনলি ডিফারেন্স হচ্ছে আমাদের ফ্যালসিপেরামের ক্ষেত্রে। তো আমি তারপরে আবার একটু রিমাইন্ডার হিসাবে দিচ্ছি যে এখানে হচ্ছে মেল সেটা হচ্ছে স্মল এবং মোটাইল থাকে এবং মোর ইন নাম্বার। এখানে হচ্ছে ডিফিউজ সাইটোপ্লাজম থাকে এবং ডিফিউজ নিউক্লিয়াস থাকে, এবং পিগমেন্টগুলো তার সঙ্গে ইন্টারস্পেট থাকে। আর নিউক্লিয়াসটা, সাইটোপ্লাজমটা হচ্ছে থাকবে, পেইল থাকবে। আর যেটা হচ্ছে আমাদের ম্যাক্রোগ্যামেটের ক্ষেত্রে কম্প্যাক্ট সাইটোপ্লাজম থাকবে, এবং এখানে ডার্ক স্টেইনিং একটা সাইটোপ্লাজম থাকবে। তো মোটামুটি সবগুলোতেই সেম, ভাইভ্যাক্সের মতোই। ফ্যালসিপেরামে মেইন যে ডিফারেন্সটা, স্ট্রাকচারালি হচ্ছে এরকম ওভাল থাকে না, ব্যানানা শেপ থাকে, এবং তাদের সাইজটা আরবিসির থেকে বড় হয়। তাছাড়া ভিতরের যে স্ট্রাকচার, নিউক্লিয়াস, পিগমেন্ট, এগুলো সব আর কি মোটামুটি সেম, অন্যগুলোর মতোই। আচ্ছা, এবার আসি আমরা আরবিসিতে কী কী চেঞ্জ থাকে। আরবিসিতে মেনলি আমরা বিভিন্ন ধরনের পিগমেন্ট পেয়ে থাকি, তাছাড়া হচ্ছে আরবিসির সাইজের চেঞ্জ হতে থাকে, আর হচ্ছে বিভিন্ন প্লাজমোডিয়ামে বিভিন্ন এইজের আরবিসির প্রতি প্রিডিসপোজিশন থাকে। যেরকম ভাইভ্যাক্স হচ্ছে ইয়াংদের এফেক্ট করে, ম্যালেরিয়া হচ্ছে ওল্ডদের এফেক্ট করে, ওভালিও ইয়াংদের এফেক্ট করে। আর ফ্যালসিপেরামের কোনো বাছবিচার নেই, সে হচ্ছে সবাইকে এফেক্ট করে। আরবিসির সাইজ ইনক্রিজ হয় ভাইভ্যাক্স এবং হচ্ছে ওভালির ক্ষেত্রে, এবং ওভালির ক্ষেত্রে ফিমব্রিয়েটেড মার্জিন থাকে। এছাড়া হচ্ছে ভাইভ্যাক্সের ক্ষেত্রে একটা শাফনার্স ডট পাওয়া যায়, হচ্ছে একটা পিঙ্ক রেড ইউসিনোফিলিং স্টিপলিং, এবং এটা হচ্ছে প্রোটিন ট্রান্সপোর্টে হেল্প করে প্যারাসাইটের। এছাড়া হচ্ছে অন্য অন্য যে স্পিসিস, সেখানেও আর কি বিশেষ কিছু পিগমেন্ট পাওয়া যায়। এখন শাফনার্স ডটটা হচ্ছে ভাইভ্যাক্স এবং ওভ্যালিতে মেনলি পাওয়া যায়। মরিয়ার্স ডটটা হচ্ছে ফ্যালসিপেরামে পাওয়া যায়। জিম্যান্স ডট ম্যালেরিয়ায় পাওয়া যায়। আর জেমস ডট হচ্ছে ওভ্যালিতে পাওয়া যায়। এটা আমরা একটু মাথায় রাখতে পারি ফর ভাইভা পারপাসেস। এছাড়া পিগমেন্টের বিভিন্ন কালার থাকতে পারে। ভাইভ্যাক্সে হচ্ছে ইয়েলোইশ ব্রাউন থাকে, এটা স্পেশাল। অন্য অন্য সব স্পিসিসে হচ্ছে ডার্ক ব্রাউন থাকে।
ওভ্যালিতে আবার পুরো ডার্ক না, ডার্ক ইয়েলোইশ ব্রাউন থাকে, এটাও ওয়ার্থ মেনশনিং। এছাড়া কেমিক্যাল কিছু চেঞ্জ হয় ব্লাডে, প্লাজমা অ্যালবুমিন লেভেলটা কমে যায় এবং গামা গ্লোবুলিন লেভেলটা বেড়ে যায়, যার কারণে অ্যালবুমিন গ্লোবুলিনের যে রেশিওটা ইনভার্সড হয়ে যেতে পারে। কোলেস্ট্রল লেভেলটা ফ্লুকচুয়েট করে, যখন হচ্ছে রিগর ফেজ থাকে ম্যালেরিয়ার সেক্ষেত্রে হচ্ছে বেশি থাকে, আর যখন অ্যাপাইরেক্সিয়া মানে ফিভার লেস ফেজ থাকে তখন হচ্ছে কমে যায়। সেরাম পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, পিএইচ কমে যায় এবং এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা বেড়ে যায়। আর সোডিয়ামের ব্যাপার হচ্ছে, সোডিয়াম হচ্ছে আরবিসিতে রাইজ করে, কিন্তু পটাশিয়াম আবার আরবিসির ভিতরে ফল করে সেরামে আনচেঞ্জ থাকলেও রিলেটিভলি। আচ্ছা, এরপরে আমরা যেটা স্কিপ করে গেছিলাম অ্যাকোলিফর্ম, সেটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে একটা রিং ফর্ম অফ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, যেটা হচ্ছে একদম পেরিফেরিতে থাকে। এই ছবিটা যদিও ভালো বোঝা যাচ্ছে না, এটা যদি আরবিসি হয় তো এরকম একদম পেরিফেরিতে চলে আসে, মনে হয় জানি বাইরে আছে। তো এটা হচ্ছে একটা প্যারাসাইট রিং, মে অ্যাটাচ টু দ্য মার্জিন অর এজ অফ দি সেল। এই ক্ষেত্রে নিউক্লিয়াস এবং পার্ট অফ সাইটোপ্লাজম অলমোস্ট রিমেইনস আউটসাইড। এই ক্ষেত্রে এটা এক্সক্লুসিভলি ফ্যালসিপারামে পাওয়া যায় এবং এটার অল্টারনেট নাম হচ্ছে ফর্ম, অ্যাপ্লিক অর একল। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমাদের মরফোলজি নিয়ে। এরপরে আসি আমরা এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে মসকিউটোতে এটার লাইফ সাইকেল হতে কতটা টাইম লাগে এটাই আর কি। এটা ভ্যালুদার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ভাইভ্যাক্সে 8 দিন থেকে 10 দিন, ফ্যালসিপারামে 9 থেকে 10 দিন, ওভ্যালিড 14 থেকে 16 দিন, আর ম্যালেরিয়া হচ্ছে অলমোস্ট 1 মাস লেগে যায়। তো এটা আমরা যদি ইজিলি মনে রাখতে পারি, এটা ইম্পর্টেন্ট না, আমরা একটা রাফ যদি হিসাব রাখি, ভাইভ্যাক্স এবং ফ্যালসিপারামে 7 দিনের মতো লাগে, ওভ্যালিতে হচ্ছে 14 দিনের মতো লাগে, আর ম্যালেরিয়াতে 28 দিনের মতো লাগে। এইভাবে আশা করি মনে রাখলেও সমস্যা হবে না। মিক্সড ইনফেকশন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যালসিপারাম এবং ভাইভ্যাক্স কোএক্সিস্ট করে একজনের মধ্যে, একসঙ্গে দুইটা ইনফেকশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাকে মিক্সড ইনফেকশন বলে। কিতাবি ভাষা হচ্ছে ডিফারেন্ট স্পিসিস অফ প্লাজমোডিয়াম ইনফেক্ট সেম মসকিউটো ইন 4 to 8% কেসেস। এটা হচ্ছে মিক্সড ইনফেকশন। এরপর আসি আমরা ক্লিনিক্যাল ফিচার। সব স্পিসিসের প্লাজমোডিয়ামে বিনাইন ম্যালেরিয়া করে থাকতে পারে, ইনক্লুডিং ফ্যালসিপারাম। আর এই বিনাইন ম্যালেরিয়ার একটা ক্লাসিক্যাল ট্রায়াড আছে, একটা হচ্ছে পিরিয়ডিক ফিভার, দেন হচ্ছে স্প্লেনোমেগালি, আর নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। তো ফিভারটা হচ্ছে মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার। এটা মেরোজয়েড যে এরিথ্রোসাইটিক সাইটোগনিয়া ফেজে রিলিজ হচ্ছে, সেটার সঙ্গে যে টক্সিন রিলিজ হচ্ছে তার সঙ্গে আর কি ফিভারের সিমটমটা রাইজ করে, এবং যতক্ষণ টাইম লাগে এটা রিলিজ হইতে ততক্ষণে আর কি ফিভারের ইনকিউবেশন পিরিয়ড টাইপের। এবং এটা ইউজুয়ালি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা হয়ে থাকে, যে 48 ঘন্টা হলে টার্সিয়ান, 72 ঘন্টা হলে কোয়ার্টান, যে এখানে সেই টেক্সটে সেটাই লেখা। এরপর আসি আমরা ফিভারের যে 3টা স্টেজ। তো ফার্স্টলি একটা 15 মিনিট থেকে 1 ঘন্টা লাস্টিং কোল্ড স্টেজ থাকে, তারপর একটা ইন্টারমিডিয়েট হট স্টেজ, আর ফাইনালি হচ্ছে একটা সোয়েটিং স্টেজ থাকে, যেটা হচ্ছে 2 থেকে 4 ঘন্টা লাস্ট করে। কোল্ড ফেজে হচ্ছে ল্যাসিটিউড মানে উইকনেস থাকবে, হেডেক এবং নজিয়া পজিটিভ, H+N+ দিয়ে ডিনোট করলাম, এবং স্কিনটা কোল্ড থাকবে এবং চিলস অ্যান্ড রিগর এই সময় থাকবে। হট স্টেজে হচ্ছে হেডেক পজিটিভ থাকবে বাট নজিয়া নেগেটিভ থাকবে, এবং এই ক্ষেত্রে স্কিনটা হচ্ছে ড্রাই এবং হট থাকবে এবং হাইপার পাইরেক্সিয়া থাকবে। টেম্পারেচার মেজার করলে আমরা 39 to 41 ডিগ্রি সেন্টিগ্রেড পাবো। সোয়েটিং ফেজ হচ্ছে প্রফিউজ সোয়েটিং থাকবে, এবং এই ক্ষেত্রে হচ্ছে স্কিনটা ময়েস্ট অ্যান্ড কোল্ড থাকবে। এরপর আসি আমরা হচ্ছে অ্যানিমিয়াতে। এটা আমরা জানি নর্মোসাইটিক নর্মোক্রমিক। এটার প্যাথোজেনেসিসটা অ্যানিমিয়ার, এটা রিটেনের একটা কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট। এটার সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে, যেটা আমরা আন্দাজ করতে পারি, প্যারাসাইট ইনডিউসড আরবিসি লাইসিস। এরিথ্রোসাইটিক সাইটোগনিয়ার শেষে যখন আরবিসি ভেঙে মেরোজয়েডরা বের হয়ে আসে, তখন তো আরবিসি মারা যায় বা আরবিসিটা লাইসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আরবিসির কাউন্ট কমে যাবে, অ্যানিমিয়া ডেভেলপ করবে। তাছাড়া এখানে আরও 4টা কজ আছে, যেটা হুবহু সেম লিশমিনিয়াসিসের যে অ্যানিমিয়া হয়েছিল সেটার সেম কজ। যেরকম অটো ইমিউন লাইসিস হবে, অটো অ্যান্টিবডি জেনারেটেড হয় আরবিসির অ্যাগেনস্টে, স্প্লিনিক রিমুভালটা বেড়ে যায়, বোন ম্যারো সাপ্রেশন ঘটিয়ে দেয়, আর হচ্ছে আরবিসির ফ্র্যাজিলিটি বেড়ে যায়, যেটা অটো ইমিউন যে এটা এলআইসিসের জন্য আসলে হয়ে থাকে। এছাড়া আমাদের যে ফাইনাল কজটা ম্যাসিভ স্প্লিনোমেগালি হয়, স্প্লিনিক ম্যাক্রোফেজের ম্যাসিভ প্রলিফারেশনও হয়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের 3টা ক্লিনিক্যাল ফিচার। এবার আমরা আজকের ভিডিওটা ফ্যালসিপারাম ম্যালেরিয়ার কিছু স্পেসিফিক ফিচার দিয়ে শেষ করতে চাই। তো ফার্স্টলি আমি হচ্ছে ফ্যালসিপারাম ম্যালেরিয়ার প্যাথোজেনেসিসটা নিয়ে আলোচনা করতে চাই। তো এইটার মেজর 3টা ফিচার হচ্ছে, এটা প্যারাসাইট সিকুয়েস্ট্রেশন করে, হাই লেভেলে ব্লাডে এরা পারসিস্ট করে, হাই লেভেল অফ প্যারাসাইটিমিয়া যেটা। এছাড়া হচ্ছে ওরা কিছু সাইটোকাইন রিলিজ করতে হেল্প করে। তো মেইনলি হচ্ছে সিকুয়েস্ট্রেশনটাই এখানে ভূমিকা পালন করে, এবং সিকুয়েস্ট্রেশনের
প্রপোজড হাইপোথিসিস আছে, যার মধ্যে মেকানিক্যাল হাইপোথিসিসটা বেশি গ্রহণযোগ্য। এছাড়া একটা সাইটোকাইন হাইপোথিসিস আছে। তো মেকানিক্যাল হাইপোথিসিসটা মেনলি বেসড অন সাইটো অ্যাডহেরেন্স। এটা হচ্ছে PFEMP নামের একটা প্রোটিন আছে, প্লাজমোডিয়াম ফালসিপেরাম এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন, যেটা রাসেল হাওয়ার্ড 1984 সালে আবিষ্কার করছিলেন NIH-এ বসে। এবং এই প্রোটিনটার মলিকুলার ওয়েট ডিটারমাইন করা হয়েছে 250 থেকে 300 কিলো ডাল্টনের কাছাকাছি। তো এই প্রোটিনটা যে জিনিসটা করে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ফ্যালসিপেরাম এই আরবিসিকে আপরেগুলেট করতে আর কি হেল্প করে এই প্রোটিনটা, মানে ওরা এরকম করে ইনফ্লুয়েন্স করে। তো এই প্রোটিনটা যখন আপরেগুলেটেড হয় সারফেসে আরবিসির, তখন হচ্ছে এটা যার হাতুলের মতো নব ফর্ম করতে করে, ইন্ডিউস করে। তো এই নবগুলি হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারের সঙ্গে কম্বাইন করে, যেরকম CD36 যেটা হচ্ছে অলমোস্ট সব অর্গানেই পাওয়া যায়, এটার সঙ্গে অ্যাটাচড হতে পারে। তাছাড়া সেরিব্রাল ICAM1 ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকিউল, এটা সেরেব্রাল ভেসেলে গিয়ে আটকাতে সাহায্য করে, উইচ এক্সপ্লেইনস সেরেব্রাল ম্যালেরিয়া। এছাড়া হচ্ছে কন্ড্রয়টিন সালফেট, যেটা হচ্ছে প্ল্যাসেন্টাল এন্ডোথেলিয়ামে পাওয়া যায়। এখানে হচ্ছে প্ল্যাসেন্টায় অনেক ক্ষেত্রের জন্য ওরা থাকে, সিকুয়েস্ট্রেটেড থাকে। তো এইভাবে আর কি সাইটো অ্যাডহেরেন্সটা করে থাকে। তো সেরেব্রাল ম্যালেরিয়ার প্রসঙ্গ যখন চলে আসছে, সাইটোকাইন হাইপোথিসিসটা আগে একটু বলে নেই। সাইটোকাইন হাইপোথিসিস বা টক্সিন হাইপোথিসিস, যেটা এখানে বলা হয় যে সাইজন রাপচারের পর যে পিগমেন্টগুলো রিলিজ হয়, তার মধ্যে কিছু গ্লাইকোলিপিড ম্যাটেরিয়াল থাকে, যেগুলি হচ্ছে ম্যাক্রোফেজ এবং মনোসাইটকে ইনডিউস করে সাইটোকাইন করতে, রিলিজ করতে, যেরকম TNF আর ধরনের ইন্টারলিউকিন 1, 6, 10 এগুলি। এরা আপরেগুলেটেড হওয়ার পর হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেজ নামের একটা এনজাইম, এটা ইনডিউসড হয়। তো এইটা হচ্ছে আবার নাইট্রিক অক্সাইডের লেভেলটা বাড়িয়ে দেয়। কারণ নাইট্রিক অক্সাইড লেভেল বাড়লে যেটা হয়, এই যদি আমাদের বিভিন্ন জায়গায় যে ব্যারিয়ার থাকে, যেমন ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ব্লাড প্যাসেন্টা ব্যারিয়ার, এইসব জায়গায় যে একটা এন্ডোথেলিয়াল থাকে, মানে স্টেজ থাকে, এন্ডোথেলিয়াল যে ব্যারিয়ারটা, এটা হচ্ছে এই নাইট্রিক অক্সাইডের জন্য হয়েছে, ডিসরাপ্টেড হয়ে যায়, এটার পারমিয়াবিলিটিটা বেড়ে যায়। তো এই ফাঁকা দিয়ে যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে হচ্ছে ম্যালেরিয়ার টিস্যুটা চলে আসতে পারে, ব্লাডটা ব্রেইনে চলে আসতে পারে, বা প্ল্যাসেন্টায় গিয়ে আর কি জমা থাকতে পারে। তো এইভাবে সেরেব্রাল ম্যালেরিয়া অথবা হচ্ছে সেন্ট্রাল যে সিকুয়েস্ট্রেশন, এগুলি মেডিয়েটেড হতে পারে। আচ্ছা, লেটস গো ব্যাক। এরপরে হচ্ছে PFEMP দিয়ে আরও বিভিন্ন জিনিস হয়ে থাকতে পারে, যেরকম হচ্ছে রোজেটিং। এটা হচ্ছে যেহেতু ওরা অ্যাডহেশনে হেল্প করছে, সাইটো অ্যাডহেশন, তো একটা ইনফেক্টেড আরবিসির সঙ্গে একটা আনইনফেক্টেড আরবিসি, এদের আর কি ওরা যোগ করে দিতে পারে, ইনফেক্টেড এবং আনইনফেক্টেড। তো ইন্টারেস্টিং ইনফো হচ্ছে যে এই PFEMP যেটা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট রিসেপ্টর 1 এবং অ্যান্টিজেন ব্লাড গ্রুপের, এটার সঙ্গে ইজিলি বাইন্ড করতে পারে। এটা ফ্যাসিলিটেট করে এই যে আনইনফেক্টেড আরবিসির সঙ্গে বাইন্ড করা। এছাড়া হচ্ছে এটা ডিফর্মেবিলিটি রেজিস্ট করে, বিশেষ করে হচ্ছে এই অ্যান্টিজেনগুলির জন্য নাকি স্ফেরিক্যাল এবং রিজিড থাকে আরবিসিটা, এবং এটা ইজিলি ফিল্টার করা যায় না। এছাড়া হচ্ছে ওটা অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন কজ করে, যার কারণে হোস্ট ডিফেন্সটা আর কি, ইমিউন রেসপন্সটা ইভেড করতে পারে ওরা। এছাড়া যেটা আগেই বললাম যে হাই লেভেল অফ প্যারাসাইটেমিয়া ওরা কজ করে থাকে, 30 থেকে 40% অফ আরবিসি ইনফেক্ট করে ফেলে। এছাড়া হচ্ছে দুইটা ইন্টারেস্টিং প্রোটিন, একটা হচ্ছে নব অ্যাসোসিয়েটেড HRP হিস্টিন রিচ প্রোটিন 2, আরেকটা হচ্ছে GPI গ্লাইকোসাইল ফসফেটাইল ইনোসিটল, যেটা আমরা লিশমিনিয়াসিসেরও একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে দেখেছিলাম। এইগুলি হচ্ছে বিভিন্ন সাইটোকাইন রিলিজ করতে ইনডিউস করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্যাথোজেনেসিস নিয়ে এইটুকুই।